এখন আমরা দেখব 1.4 দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। তাহলে আমাদের দশমিক ভগ্নাংশ সম্পর্কে কিছুটা ধারণা আছে। দশমিক ভগ্নাংশের দুটি অংশ থাকে, যেখানে দশমিক বিন্দুর বাম দিকে থাকে অখণ্ড বা পূর্ণ অংশ এবং দশমিক বিন্দুর ডান দিকে থাকে দশমিক অংশ। এখন আমাদেরকে এই দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করার নিয়ম দেয়া আছে। আমরা এগুলো না দেখে আমরা সরাসরি অঙ্কটা দেখে আসব, অঙ্কগুলো আসলে কিভাবে সমাধান করতে হয়। তাহলে আমরা যদি উদাহরণ 1 দেখি, এখানে দেখব 26.5225 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাদের সংখ্যাটি আগে তুলতে হবে 26.5225 এবং দশমিক বিন্দুর এখান থেকে আমাদের বাম দিকের জন্য দশমিক বিন্দু থেকে বাম দিকে আমাদের দুটি সংখ্যা নিয়ে একটি জোড়া তৈরি করতে হবে এবং দশমিক বিন্দু থেকে এই ভগ্নাংশ সংখ্যার জন্য আমাদের দশমিক বিন্দু থেকে ডান দিকে জোড়া তৈরি করতে হবে। তাহলে দশমিক বিন্দুর বাম দিকে দুটি অঙ্ক নিয়ে গঠিত জোড়াটি হচ্ছে 26 আর দশমিক বিন্দুর ডান দিকে 4টে অঙ্ক ছিল। তাহলে আমরা দুটা করে দুটাতে আমরা এক জোড়া করে আমরা এখানে দুটা জোড়া বানিয়েছি। এরপরে আমাদের প্রথম লক্ষ্য থাকবে পূর্ণ সংখ্যা। এখানে যে মানটা দেয়া থাকবে, মানে একদম বাম দিকে যে মানটি দেয়া থাকবে, আমাদেরকে তার নিকটতম একটি পূর্ণবর্গ সংখ্যা বানাতে হবে। তাহলে 26-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। তাহলে এখানে 5 লেখা হয়েছে, 5-এর বর্গ করলে মান আসে 25। এখন আমরা যদি 26 থেকে 25 বিয়োগ করি, তাহলে আমরা বিয়োগফল পাবো 1। আর দশমিকের পরের এক জোড়া অঙ্ক নামানোর জন্য আমাদেরকে এখানে একটি দশমিক চিহ্ন দিতে হবে। তাহলে আমরা দশমিকের পরের একটি জোড়া নামিয়ে নিতে পারবো। তাহলে দশমিকের পরের জোড়া নামানোর পরে আমাদের নতুন সংখ্যাটি হচ্ছে 152। এখানে আমরা মান পেয়েছিলাম 5, এই 5-এর দ্বিগুণ 10, এটা আমাদেরকে এখানে লিখতে হবে। এখন আমাদেরকে এই 10-এর পরে একটি অঙ্ক নিতে হবে এবং সেই অঙ্ক দিয়েই গুণ করতে হবে, যাতে করে গুণফলটা আমাদের এই 152-এর নিকটবর্তী কোনো মান হয়। তাহলে আমরা যদি এখানে 2 বসাই, তাহলে আমাদের মানটি 152-এর থেকে বড় হয়ে যাবে। তাই আমাদেরকে এখানে 1 বসাতে হবে। 1 বসালে আমাদের এখানে গঠিত সংখ্যাটি হবে 101, যা 1 দিয়ে গুণ করলে মান আসবে 101। ফলে আমরা 1 বসালাম এবং এখানে 101 লিখে দিলাম। এরপরে আমাদেরকে 152 থেকে 101 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা মান পাবো 51। এখানে যে আমরা একটা লিখেছিলাম, সেই একটা আমাদেরকে এখানে তুলে দিতে হবে। তাহলে দশমিক বাদে এখানে গঠিত সংখ্যাটি হবে হচ্ছে 51। 51-এর দ্বিগুণ হয় 102। এখানে আমরা এই সংখ্যাটি লিখব। আর 51 তো 152 থেকে 101 বিয়োগ করে আমরা 51 পেয়েছিলাম। তারপরের জোড়াকেও আমরা নামিয়ে নিব। তাহলে তারপরের জোড়া নামালে আমাদের মান আসবে 5125। এখন আমাদেরকে 102-এর পরে একটি অঙ্ক নিতে হবে এবং সেই অঙ্ক দিয়েই গুণ করতে হবে। তাহলে আমরা দেখছি, যদি 102-এর পরে আমরা একটি 5 নেই, তাহলে আমাদের গঠিত সংখ্যাটি হবে 1025 এবং 5 দিয়ে গুণ করলে আমাদের মান আসবে 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 দুগুণা 10 আর 2 12-এর 2 হাতে থাকে 1, সে একটা এখানে আমরা লিখলাম 5 1 5 মানে 5125। ফলে আমরা এখানে 5টা বসিয়ে দিব এবং এখানে 5125 বসালে বিয়োগ করলে মান আসবে 0। আর এই 5টাকে আমরা এই ভাগফলের জায়গায় তুলে দিব। তাহলে 26.5225 এর বর্গমূল আসবে 5.15। তাহলে আমাদের নির্ণীয় বর্গমূল হবে 5.15। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন আমরা দেখব উদাহরণ 2। উদাহরণ 2 আমাদেরকে বলছে 0.002916 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে এই সংখ্যাটি তুলব। তোলার পরে আমাদের লক্ষ্য থাকবে দশমিক থেকে, যেহেতু আমাদের দশমিকের বাম দিকে কোনো মান নেই, ফলে আমাদের এদিকে কোনো হিসাব নিকাশ হবে না, কিন্তু আমাদের ডান দিকে অঙ্ক আছে। ফলে আমরা দশমিকের ডান দিকের জন্য দশমিক থেকে ডান দিকে আমরা দুটি করে অঙ্ক নিয়ে জোড়া বানানোর চেষ্টা করব। তাহলে এখানে দুটি 0 দিয়ে 1 জোড়া, তারপরে 2 9 দিয়ে 1 জোড়া এবং 1 6 দিয়ে 1 জোড়া তৈরি করেছি। এরপরে আমাদের অঙ্ক শুরু হবে যেখানে পূর্ণ সংখ্যা আছে সেখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 1 জোড়া 0 আছে, ফলে আমরা এখানে 0 দশমিক দিয়ে
একটি শূন্য দিব, দিয়ে আমাদের এই এক জোড়া শূন্যের হিসাবটা এখানে শেষ। এরপরে আমরা এই 29 এখান থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব। তাহলে আমাদের লক্ষ্য থাকবে 29-এর নিকটবর্তী একটি পূর্ণবর্গ সংখ্যা বানানো। তাহলে আমরা জানি যদি আমরা 5-এর বর্গ করি তাহলে মান পাবো 25, 29 থেকে 25 বিয়োগ করলে মান পাবো 4। আর এখানে আমাদের গঠিত সংখ্যাটি হচ্ছে 5, 5-এর দ্বিগুণ করলে আমরা মান পাবো 10। আর 29 থেকে 25 বিয়োগ করলে 4, আর তারপরের জোড়াটিও আমরা নামিয়ে নিব 1 এবং 6, ফলে নতুন গঠিত সংখ্যাটি হচ্ছে 116। 5-এর দ্বিগুণ 10 আমরা এখানে দেখতে পাচ্ছি। এই 10-এর পর আমাদেরকে একটি অঙ্ক নিতে হবে এবং সেই অঙ্ক দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের মান আসবে 4 4 16, 6 হাতে থাকে 1, 4 0 0 হাতের 1 এখানে দিলাম, 4 1 কে 4, 416। তাহলে আমরা এখানে 4 লিখলাম আর এখানে 416 লিখলাম, যা মিলে গেছে। বিয়োগ করলে বিয়োগফল আসবে 0, আর এই 4টাকে আমরা এখানে তুলে দেব। ফলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হবে 0.002916 এর বর্গমূল 0.054। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 11 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে আমাদের কিছু দশমিক ভগ্নাংশ দেয়া আছে এবং আমাদেরকে এই মানগুলোর বর্গমূল বের করতে হবে। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে 0.36 এই সংখ্যাটির বর্গমূল বের করতে হবে। তাহলে আমরা জানি আমাদের বর্গমূল বের করার সহজ পদ্ধতি হচ্ছে ভাগ প্রক্রিয়াতে বের করা। তাহলে আমরা যদি 0.36 লিখি এবং এরপরে আমরা যদি এটি একটি পূর্ণ সংখ্যা হতো তাহলে আমরা ডান সাইড থেকে আমরা জোড়া বানানোর চেষ্টা করতাম, কিন্তু যেহেতু এটি একটি দশমিক সংখ্যা সেহেতু আমরা দশমিকের পরের থেকে মানে বাম সাইড থেকে আমরা ডান দিকে জোড়া বানানোর চেষ্টা করব। তাহলে 3 6 বা 36 এটি একটি জোড়া তৈরি করছে। তাহলে আমাদের প্রথমে 0 ছিল, এটার তো আর মান আমাদের দরকার নাই, ফলে এখানে আমরা 0 দিয়ে আমরা 36-এর এখান থেকে গণনা শুরু করব। তাহলে আমরা জানি যদি আমরা এখানে 6 দেই তাহলে আমাদের 6 6 36 হয়ে যাচ্ছে, ফলে আমাদের এখানকার বিয়োগফল আসবে 0 আর আমাদের বর্গমূল হবে 0.36 এর বর্গমূল 0.6। উত্তর 0.6। 11 এর খ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে 2.25 এই সংখ্যাটির বর্গমূল বের করতে। তাহলে আমরা 2.25 লিখলাম এবং এর দশমিকের পরে এখানে আমরা এক জোড়া অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে এখন যদি আমরা এর বর্গমূল বের করার চেষ্টা করি তাহলে আমাদের প্রথমেই লক্ষ্য থাকবে এই 2 এর মানে প্রথম যে অঙ্কটা থাকবে একদম বাম দিকে তার নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটা বানানোর। তাহলে আমরা জানি 2 এটা তো পূর্ণবর্গ সংখ্যা না, এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 নিব এবং এখানে 1 লিখবো, 1-এর বর্গ করলে 1ই হয়। এরপরে আমরা এখান থেকে বিয়োগ করলে মান পাবো 2 এর থেকে 1 বাদ দিলে 1, এখানে আমরা একটা দশমিক দেব আর এখান থেকে 2 5 এটা নেমে আসবে। 1-এর যদি আমরা দ্বিগুণ করি তাহলে মান পাবো 2। এখন আমাদের লক্ষ্য থাকবে 2 এর পাশে এমন একটি সংখ্যা নেব গুণ করলে যাতে 125 হয় বা এর কাছাকাছি একটা মান হয়। তাহলে 2 এর পরে আমরা কয়েকটা মান নিয়ে টেস্ট করব, কিন্তু যদি আমরা এখানে 5 নেই 5 দিয়ে গুণ করলে আমাদের আসলে 125 এই মানটা হয়ে যাবে। 5 দিয়ে গুণ করলে 5 5 25-এর 5 হাতে থাকে 2, 5 2 10 আর দিয়ে 12, ফলে আমরা এই 2 এর পাশে 5 দিব এবং এখানে আমাদের 125 হয়ে যাচ্ছে, বিয়োগফল 0। আর এখানে আমরা 5টা লিখে দেব। তাহলে আমাদের বর্গমূল আসবে 1.5। অতএব বর্গমূল সমান 1.5। উত্তর 1.5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।